আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লাগেজ দেখে অবশ্যই চিন্তা করছেন যে কেন লাগেজ দেখাচ্ছি, কোথায় চলে যাব, কি করব না করব। কিছুই হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যদি আমি না বলি। আগে আমার লাগেজ প্যাক দেখাই, দেন আপনাদেরকে সবকিছুই বলবো যে কোথায় যাব না যাব, সবকিছুই এই ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি লাগেজটাকে খুলে নিচ্ছি। অনেক বড় একটা লাগেজ নিয়েছি, যেহেতু আমাদের মা মেয়ের একসাথেই প্যাক করব, তাই আমি বড় একটা লাগেজ চুজ করেছি আমাদের জন্য, যেন এক লাগেজেই যেন আমরা সবকিছু নিতে পারি আর ক্যারি করতে যেন সুবিধা হয়। তো সাইডে আমি আমার সবকিছু রেখে দিয়েছি কি কি নিব। ফাইনাল প্যাকটা আপনাদেরকে নিয়েই করব। প্রথমে আমার ড্রেসগুলো সাইডে রেখেছি, দেন আমার মেয়ের জামাগুলো, দেন মেয়ের প্রয়োজনীয় জিনিস। আর দেখেন এখানে আমার মেয়ে বলগুলোকেও প্যাক করছে। প্রথমে আমার জামাগুলোকে রাখবো, দেন আমার মেয়ের জিনিসপত্রগুলো রাখবো। যেহেতু সামার সিজন চলছে, আমি কমফোর্টেবল ড্রেস নেওয়ার চেষ্টা করেছি, হালকা পাতলা, যেন আমি পরে কমফোর্ট ফিল করতে পারি। আর এটা নিয়েছিলাম একটা গা মোছার কাপড়, যেন আমি গোসল করতে পারি, দেন হাত মুখ ধুয়ে যেন আমি মুছতে পারি। আর এটা নিয়েছিলাম নাইটওয়্যার, যেন আমি বাহির থেকে এসে যেন একটা কমফোর্ট ড্রেস পরতে পারি, দেন ওটা পরে যেন শুয়ে থাকতে পারি। আর নিয়েছিলাম সাথে আমার ইনারের জিনিসগুলো, কম বেশি সবাই জানেন, তো এটা না দেখালেই ভালো। আর আমার প্রয়োজনীয় সব জামা কাপড়ই এক সাইডে নিয়ে নিয়েছিলাম। আর এখন আমার মেয়ের ড্রেসগুলোকে প্যাক করছি। প্রথমেই নিয়েছি আমার মেয়ে রেগুলার ড্রেসগুলো, যেগুলো ও বাসায় সব সময় পরে, সেইগুলো ড্রেসগুলো নিয়েছি। যেহেতু বাচ্চাদের অনেক ড্রেসের প্রয়োজন হয়, তাই আমি ওর জন্য অনেকগুলোই ড্রেস নিয়েছিলাম। আর নিয়েছিলাম বেশ কয়েকটাই রুমাল। বাচ্চা যেহেতু, ওদের তো রুমাল প্রয়োজনই হয় কিছু খেলে মোছার জন্য। আর বাহিরের তো অনেকগুলো ড্রেস নিয়েছিলাম। আমি যাওয়ার আগে আমার বাবুর জন্য অনেকগুলো ড্রেস কিনেছি। যেহেতু এখন অনেক গরম, আর যেখানেও যাব সেখানেও প্রচণ্ড গরম, তাই আমি কতগুলো সুতির জামা কিনেছিলাম ওর জন্য। আর এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 1 ডজন জুস। এখানে 12টা একসাথে জুস আছে। ভালো করে প্যাক করে ভিতরে নিয়ে নিয়েছি, যেন কোনো কিছু না হয়। আর বাবল র্যাপ দিয়ে ভালো করে প্যাক করে নিয়েছিলাম। আর ওটা নিয়েছিলাম হচ্ছে মেডিসিন, যেগুলো বাচ্চার প্রয়োজনীয় মেডিসিন সবসময় দরকার হয়, ঠান্ডা জ্বর, ওগুলোর ওষুধ নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা পুরো প্যাম্পাস, আর নিয়েছিলাম একটা ওয়েট টিস্যু। এই তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গোছানো শেষ। আর এখানে হচ্ছে আমার কসমেটিক্স আইটেম আর বাবুর খাবারগুলো নিয়েছিলাম। প্রথমে একটা ডিব্বাতে নিয়েছিলাম আমি সিরিয়াল, আর নিয়েছিলাম হচ্ছে এক ডিব্বা দুধ, আর নিয়েছিলাম কর্নফ্লেক্স। আর এগুলো কাপ নুডলসগুলো, যেন আমরা যখন ক্ষুধা লাগে অ্যাট এনি টাইম নিয়ে খেতে পারি, তাই আমি বেশ কয়েকটাই কাপ নুডলস নিয়েছিলাম, মিনিমাম 10টার মতো। আর সাথে করে নিয়ে যাওয়ার জন্য আমি ছোট ছোট করে ডিব্বায় প্রয়োজনীয় জিনিসগুলো ভরে নিয়েছিলাম, যেমন দুধ, সিরিয়াল আর কর্নফ্লেক্স। আর এক প্যাকেট নিয়েছিলাম কফি, যেটাকে ইনস্ট্যান্ট কফি বলে, যেন গরম পানি দিয়ে সাথে সাথে খেতে পারি। আর যেহেতু বাচ্চাকে নিয়ে ঘুরবো ঠুরবো, যেন ইনস্ট্যান্ট যেন কিছু দিতে পারি, তাই আমি কয়েকটা মাফিন নিয়েছি, কয়েকটা বিস্কুট নিয়েছি। এই তো আমার বাচ্চার খাবার দাবার। আর আমি একটা ব্যাগে নিয়েছিলাম কসমেটিক্স, আর একটা ব্যাগে নিয়েছিলাম আমার বাচ্চার ক্লিপ। আর এখানে আমার স্কিন কেয়ারের জিনিসপত্র নিয়েছি। প্রথমেই আমাদের প্রয়োজনীয় সানস্ক্রিন, দেন ময়শ্চারাইজার, দেন হচ্ছে একটা ফেস ওয়াশ, আর শ্যাম্পুর স্যাশে আর কন্ডিশনার স্যাশে নিয়েছিলাম কতগুলো। আমি চেষ্টা করেছি আমার লাগেজটা যেন একদম হালকা পাতলা থাকুক। আর নিয়েছিলাম আমার বেবির হেড টু টো, যেটা বডি আর শ্যাম্পু একসাথে। আর নিয়েছিলাম ময়শ্চারাইজার, আর নিয়েছিলাম বোতল ক্লিনার, যেন আমার বেবির ফিডার, তারপর হচ্ছে ওয়াটার পট যেন ধুতে পারি। আর নিয়েছিলাম হচ্ছে রাউন্ড ব্যান্ড, একটা চিরুনি। আর ওই ডিব্বাতে ভরে নিয়েছিলাম ভিক্স, যেন কোনো কিছু হলে যেন ইনস্ট্যান্ট দিতে পারি। এই তো আমার লাগেজ প্যাক করা হয়ে গিয়েছে। এখন আমি আমার হাজব্যান্ডের লাগেজটা দেখাবো আপনাদেরকে, যে আমার হাজব্যান্ডের ব্যাগে আমি কি কি নিয়েছিলাম। এটা একটা ছোট সাইজের লাগেজ নিয়েছিলাম, যেন ও ইজিলি ক্যারি করতে পারে। তো এই দেখেন আমার হাজব্যান্ডের অলরেডি লাগেজ প্যাক করা হয়ে গিয়েছে। আমি জাস্ট উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। সে তার কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছে, আর আমি উপর দিয়ে কয়েকটা প্যাম্পাস নিয়ে নিয়েছিলাম, যেন ইনস্ট্যান্ট খুলে যেন আমি নিতে পারি। আর আমার হাজব্যান্ডের লাগেজের ভিতরেও আমি কিছু খাবার দিয়ে দিয়েছিলাম। দেখেন আমি কেক নিয়ে নিয়েছিলাম, আর কাপ নুডলস নিয়ে নিয়েছিলাম, আর আমার বেবির কিছু খাবার আমি ভরে দিয়েছিলাম। যেহেতু এই লাগেজটা হ্যান্ড ক্যারি করবে, যেন ইনস্ট্যান্ট আমি বের করে আমার প্রয়োজনীয় জিনিস নিতে পারি, তাই এখানেও আমি কিছু
দিয়ে দিয়েছিলাম। এই তো আমার হাজব্যান্ডের প্যাকিং শেষ। এখন আমি আমার একটা ছোট ব্যাগ দেখাবো যেটা আমি ক্যারি করব, যেটা আমার বেবির খাবার নিয়ে নিয়েছিলাম। প্রথমেই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছিলাম, যেটা অনেক বেশি প্রয়োজন। কোনো কিছু মুছতেই আমি যেন ইনস্ট্যান্ট যেন ওয়েট টিস্যুটা দিয়ে মুছতে পারি। 2-3টা প্যাম্পাস নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে একটা ছোট ফ্যান, যেহেতু গরমের দিন এটা তো অনেকই ইম্পর্টেন্ট। আর নিয়েছিলাম ছোট ছোট ডিব্বায় খাবার, যেন আমি আমার বেবিকে টাইম টু টাইম খাওয়া দিতে পারি। আর এটাতে নিয়েছিলাম হচ্ছে কিছু টিস্যু, আমার সানগ্লাসেস, আর নিয়েছিলাম মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংকের চার্জার, ফ্যানের চার্জার, আর নিয়েছিলাম হচ্ছে মাস্ক, রুমাল। এই তো। আর এই চেনটাতে নিয়েছিলাম হচ্ছে আমার পার্স, যেটা খুবই প্রয়োজনীয়। আমি বাংলা টাকাও নিয়েছিলাম, অ্যান্ড যে দেশে যাব সে দেশের টাকাটাও নিয়েছিলাম। আর এটাতে নিয়েছিলাম টুকিটাকি, যেমন নোজ ড্রপ, তারপর হচ্ছে লিপ বাম, ছোট্ট একটা চিরুনি, তারপর হচ্ছে ভিক্স, দেন হচ্ছে ছোট একটা ভেসলিন, তারপর হচ্ছে আমার বেবি যেহেতু কার্টুন দেখে একটা এমন কলম নিয়েছে যেন আমি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারি। আর নিয়েছিলাম একটা নেক পিলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু দূর দেশে যাচ্ছে এটা না নিলেই হয় না। এই তো আমার লাগেজ প্যাকিং সব শেষ। নেক্সট ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।